This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমরা বিশেষ করে আমাদের ভারতবর্ষে সমস্ত ধরনের রাজনৈতিক দল রয়েছে এবং এই ভারতবর্ষ তো একটি গণতান্ত্রিক দেশ। এখানে আমাদের সবার ইকুয়াল রাইটস রয়েছে, কনস্টিটিউশনাল রাইটস রয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী। সেক্ষেত্রে সবাই যে কোনো ধরনের পার্টি চুজ করতে পারবে, যে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ করতে পারবে এবং রাজনৈতিক দলের তাদের প্রিফারেবল যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে থেকে সেই দলগুলোকে নেতৃত্ব দিতে পারবে। এইটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক দেশ, কারণ ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম গণতান্ত্রিক একটা দেশ। তো সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও নতুন একটা দল, তোমরা জানো, আইএসএফ। এই আইএসএফের আজ থেকে 5 থেকে 7 বছর আগে পশ্চিমবাংলায় আমাদের এই আইএসএফ নামক দলটির প্রথম সূচনা হয়েছিল এবং সেই সুবাদে আর কি সূচনা হওয়ার পর আইএসএফের কিন্তু একজন বিধায়ক, একজন সুশিক্ষিত নর্মভদ্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি ভাঙড় থেকে নির্বাচিত হয়েছিলেন। ভাঙড়ের মানুষ তাকে নির্বাচিত করেছিলেন প্রতিনিধি হিসাবে। সেভাবে ভাঙড়ের ডেভেলপমেন্টও হচ্ছে সমস্ত কিছুর দিক থেকে। তো আমি ওয়েস্ট বেঙ্গলে অনেক রকম লিডার দেখেছি, রুলিং দলের ক্ষেত্রে বর্তমানে যারা রয়েছে সেক্ষেত্রে অপোজিশনও দেখেছি, কিন্তু এই নওশাদ ভাইজানের মতো একজন লিডার, যিনি মানুষের মাঝে যে একেবারে কি বলবো আর কি, নিজের ঘরের ছেলের মতো মিশে যায় এবং সুখ দুঃখে মানুষের সঙ্গে থাকে, সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন। তার কারণটা হচ্ছে কি, আমি দেখছিলাম একটা, আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে, কিছু নওশাদ ভাইজানের যে তাদেরকে জেল দেওয়া হয়েছিল বা যে কোনো কারণে বা ভুল কারণে হোক, তোমরা জানো সবাই। আমি বলতে চাইছি, সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে যারা কথা বলছে নিজের ঘরের ছেলের মতো তাদেরকে জেল দেওয়া হয়েছিল, সেরকম একটা কিছু কারণ নেই। সবসময় চলে থাকে, আমাদের দেখা যায় না যে কোনো কিছু ক্ষেত্রে। কারণ প্রত্যেকটা মানুষের কনস্টিটিউশন রাইটস রয়েছে, কাউকে যদি জেল খাটাতে হবে বিনা কারণে, জেল দিতে হবে, কিন্তু এই যে কনসিকুয়েন্সের ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যে জেল দেওয়া, এই সত্য কিন্তু তারা ভাইজানের সঙ্গে রয়েছে। এটাই হচ্ছে কিন্তু সব থেকে বড় ভালোবাসা বন্ধুরা। কারণ মানুষ স্পন্টিনিয়াসলি কোনো কিছু ভালোবাসে নিজের মন থেকে। জোর জবরদস্তি যেটা চলে সেটা বেশি দিন চলে না, হয়তো দেখা গেল 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছর, কিন্তু সমস্ত কিছু চেঞ্জেবল। আজকে এ রয়েছে, কালকে বি আসবে না, যে এমন কেউ বলতে পারবে না। কারণ কনস্টিটিউশনাল রাইটস, গণতন্ত্রের অধিকার প্রয়োগ করে মানুষের নেতামন্ত্রী তৈরি করে, মানুষের সরকার তৈরি করে, 5 বছর থাকে। তা আজকে যারা নানা রকম, এই যে আমি দেখছিলাম যে আইএসএফের যে ছেলেগুলো রয়েছে তারা খুবই নিরীহ মানুষ এবং তাদেরকে জেল খাটানো হয়েছে বন্ধুরা। এইটা ঠিক না আমি মনে করি। যেভাবে হোক, যে কোনো হোক, বিষয় বৃত্তান্ত আমি আর তোমাদেরকে কি বলবো, কিন্তু এখানে যে ভাইজানের যে অ্যাক্টিভ রোলটা, যে ঘরের ছেলের মতো নিজের ভাইদেরকে যেভাবে আগলে রাখে, তিনিও কিন্তু সেভাবে এই সমস্ত ছেলেগুলোর জামিন করিয়েছেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকারও তিনি করেছেন। তো এটাই হচ্ছে বন্ধুরা সব থেকে বড় পাওনা, এর থেকে বড় পাওনা নেই। একজন কর্মী কিন্তু একজন তাদের লিডার থেকে এটাই আশা করে যে পাশে সুখে দুঃখে দাঁড়াবে। হ্যাঁ, সেই জন্যই আমি মনে করি যে আমাদের বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে যত রাজনীতিবিদ রয়েছে সব থেকে টোটাল ভিন্ন ধরনের মানুষ এবং নরম মনের মানুষ, সৎ একজন মানুষ, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজান। তার উপরে আমি তো কাউকে দেখি না বন্ধুরা বর্তমানে। কারণ যেভাবে সাধারণত মানুষের পাশে এবং কর্মীদের পাশে নিজের ভাই, অর্থাৎ আমার নিজের ভাই কোনো বিপদে পড়েছে, সেভাবে ভাইয়ের পাশে ভাই হিসাবে রক্ষা করা, দাদা হিসাবে, সেটা কিন্তু নওশাদ ভাইজান করছে। তো
বন্ধুরা আশা করছি তার যে জীবনের লক্ষ্য বা অ্যাম্বিশন মটো সেটা খুব তাড়াতাড়ি উপরওয়ালা ঈশ্বর বলুন, খোদা বলুন, আল্লাহ তাআলা বলুন বা জিসাস ক্রাইস্ট বলুন, যাই যে নামেই ডাকে প্রার্থনা করুন, তার মনের এই ইচ্ছে বাসনা পূর্ণ হবে এবং তিনি যে পথ দিয়ে এগিয়ে চলছেন সেটা খুব তিনি তাড়াতাড়ি সাফল্য পাবেন। এবং সবাই যে সমস্ত আজকে ভাইরা মানে নওশাদ ভাইজানের সঙ্গে রয়েছেন তারা আরও বেশি বেশি করে ভাইজানের সঙ্গে থাকবেন এবং তবেই কিন্তু সাফল্য আমরা একদিন পাবই। তো বন্ধুরা আজকে ভিডিওটি একটুখানি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।